ঐতিহ্য এবং আভিজাত্য আজও বজায় রয়েছে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার দুর্গাপুজোতে। এবং আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তাদের পুজোর বিশেষত্ব। এবং তাই আমরা হাজির হয়েছি বীরভূমের মুরারোয়ের যে কলহপুর, সেই কলহপুর গ্রামে, যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আদি বাড়ি। এবং সেই বাড়ির পুজো আজকে আপনাদেরকে দেখাবো RM News 24 এর ফেসবুক পেজে। নমস্কার, RM News 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, এবং তার বাড়িতে আজ নবমী, এবং সেই নবমীর শুভক্ষণে আমরা হাজির হয়েছি। আমরা জেনে নেবো তার বাড়ির যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর ইতিবৃত্তান্ত। বাড়ির এই যে দুর্গাপুজোর ইতিবৃত্তান্ত কি রয়েছে, কবে থেকে এর সূত্রপাত করেছে? এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় বাংলা 1050 সালে। তারপরে মন্দিরের বারান্দাটা ভেঙে পড়ে যায় ভূমিকম্প জন্য। 1102 সালে আবার রিপেয়ারিং হয়, সংস্করণ হয়। এই মন্দিরে আমাদের পূর্বপুরুষ ছিলেন রামলোচন ঘোষ। মন্দিরের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছেন রামলোচন ঘোষ, তারপরে কমলোচন ঘোষ হলো, কমলোচন ঘোষ পরে দুর্গাপ্রসাদ ঘোষ, সেইভাবেই চলে আসে। হ্যাঁ, ভোগের বিশেষত নারকেলের নাড়ু হয়, লুচি হয়, আর সপ্তমীর দিন আপনার চাল কুমড়ো হয়, অষ্টমীর দিন মিষ্টি কুমড়ো, সুজি কুমড়ো যেটাকে বলে, সুজি কুমড়ো তরকারি হয়, আর নবমীর দিন চাল কুমড়ো তরকারি। স্যার, পুজো কেমন কাটাচ্ছেন? পুজো ভালো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তারা সব আসে। এই 4-5 দিন এইভাবেই কেটে যায় আনন্দের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা মহাশয়ের ভাই। আমরা প্রথমে আপনাকে RM News 24 এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে আসার জন্য। স্যার, আপনাদের এই যে পুজো, দুর্গাপুজো কত বছরের প্রাচীন এবং এর কি ইতিবৃত্তান্ত রয়েছে, একটু আমার দর্শক বন্ধুকে বলবেন। মোটামুটি 300 বছরের কাছাকাছি। এটা হচ্ছে যৌথ পরিবারের পুজো, দুটো পরিবার, একটা হচ্ছে ঘোষ তরফ এবং একটা হচ্ছে সিংহ তরফ। ঘোষ তরফের এখানে 6 আনা, 16 আনার মধ্যে আমরা সিংহ তরফের 10 আনা। বহু বছর আগে, মানে যখন এই পুজোর প্রচলন হয় বা শুরু হয়, তখন রামলোচন ঘোষ এবং কমলোচন ঘোষ, এই দুই ভাই, তাদের মনস্কামনা পূরণার্থে আর কি পুজো চালু করে। সেই সময় এটাই পুরোপুরি ভাবে ঘোষ তরফের পুজো ছিল। তাদের বাড়ির বংশানুক্রমিক ভাবে তারপরে তাদের বাড়ির এক মেয়ে রায় সুন্দরী দেবীর বিয়ে হয় তৎকালীন জগধারী নিবাসী বক্রনাথ সিংহ মহাশয়ের সঙ্গে। সেই বক্রনাথ সিংহ মহাশয় তখন ওখান থেকে, মানে এখানে কোনো তাদের এই বাড়ির ঘোষ তরফের কোনো পুত্র সন্তান না থাকার দরুন এই সম্পত্তি রক্ষার্থে বা তাদের আরো কিছু এই যে পুজো চালনা, বাকি সবকিছু মেনটেনের জন্য আর কি, অ্যাকচুয়ালি ওখান থেকে আমাদের জগধারী থেকে এখানে এসে মানে ঘর জামাই হিসেবে এখানে বসবাস শুরু করেন, এবং যাবতীয় ভার এই পুজো সম্পত্তি রক্ষা তার উপর ন্যস্ত হয়। সেই বক্রনাথ সিংহের মানে পরের বংশানুক্রমিক ভাবে আমরা এসেছি। দর্শক, আমরা শুনলাম যে দুইটি পরিবার, একটা হচ্ছে ঘোষ পরিবার এবং একটা সিনহা পরিবার, এই দুই পরিবারের যৌথভাবেই কিন্তু এই দুর্গাপুজো হয়ে আসছে বহু বছর ধরে। আমরা শুনেছি যে আপনাদের এই যে পুজো, এই পুজোতে আগেকার সময়ে সন্ধি পুজোর আগে বন্দুকের গুলি ছড়ানো হতো এবং তারপরে পুজো শুরু হতো। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? ছিল, এটা বহু বছর আগে বন্ধ হয়ে যায় অষ্টমীর সন্ধির সময় এক দুর্ঘটনার ফলে। তারপর থেকেই প্রথা রোধ করা হয়। আমাদের এখানে এমনিতে সন্ধিতে কোনো ছাগ বলি বা এরকম বলি, এটা পুরোপুরি হচ্ছে বৈষ্ণব মতের পুজো। সেই সূত্রে আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়ামুখ সিংহের আদলটি ঘোড়ার মতন। এটি প্রাচীন অনেক পুজোতে পাওয়া যাবে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে, এই ধরনের শোভাবাজার রাজবাড়িতে আমি বেশ কিছু জায়গায় দেখেছি, এবং প্রাচীন পুজোগুলোতে দেখেছি এরকম আছে। আমাদেরও ঠিক সেই রকমই জেনারেলি এগুলো বৈষ্ণব মতে যে পুজোগুলো হয় সেগুলোতে থাকে। দর্শক বন্ধু, আমরা শুনে নিলাম তাদের এই যে পুজো, বিশেষত যারা বৈষ্ণব মতে এই পুজো হচ্ছে, এবং এখানকার যে সিংহ সেটা কিন্তু ঘোড়ার আদলে তৈরি, এমনটা জানাচ্ছেন সিনহা পরিবারের যারা বংশধর তারা। এবং আমরা জানতে পেরেছি যে আপনাদের এই যে পুজোতে যে ভোগ, সেই ভোগে নুন ছাড়া ভাজা হয়, এবং আরেকটা যে পুরি হয়, তার কি বিশেষত্ব রয়েছে এবং সেটা একটু বলবেন। হ্যাঁ, মানে যে লুচির ভোগ, তরকারি বা ভাজা ভুচি এবং নাড়ু, আমাদের গুড়ের নাড়ু, নারকেলের যে তরকারি বা ভাজা হয় তাতে কোনো নুন থাকে না। এবং নবমীর দিন বিশেষত নবমীর দিন আলাদা করে একটি লুচি তৈরি হয়, সেই লুচিতে সিদ্ধি মেশানো থাকে, মানে সিদ্ধির প্রসাদ দিয়ে নিবেদন করা হয়। এটা একটা রীতি চলে আসছে, কারণটা হয়তো আমিও জানি না, হয়তো কোনো কারণ হতে পারে। বহু পুরনো প্রথা। আমার নবমীর দিন সিদ্ধির লুচি মাকে দেওয়া হয়। আর আমাদের এই বলিদানে যেটা বললাম সেটা হচ্ছে কুমড়ো বলিদান হয়।
আর বাকি হচ্ছে ঘাড়ে বিসর্জন, আমাদের এখানে গ্রামের মধ্যেই ঘাড়ে বিসর্জন। আর বাকি সব যেমন যেভাবে মানে পুজো হয় আর কি, সেই রকম রীতিতে পুরোপুরি নিয়ম মেনে আচার মেনে সেইভাবে পুজো হয়। আমার নাম ইন্দ্রনাথ সিনহা। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এই যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে পুজো, অর্থাৎ দীর্ঘ প্রাচীন বহুদিনের পুজো, এই পুজো এবং এই পুজোর নানান কথা রয়েছে, সেগুলি শুনতে আপনারা RM News 24 এর এই ভিডিওটি ফলো করুন।